প্রথমটা the word assumes in that context text কি হতে পারে assume এটা প্রুভস হবে স্যার এক assumes আচ্ছা জি স্যার proofs প্রুভস হবে assumes proofs হবে আচ্ছা এরপরটা কি দেখো সেলিব্রেটেডটা কি হবে বলো স্যার এটা অবজার্ভড হবে প্রথমটা অবজার্ভড observe জি আচ্ছা স্যার এরপরে লাস্টেরটা is an important স্যার একটা মিনিট সেলিব্রেটেড মানে অবজার্ভ না আচ্ছা জি স্যার সেলিব্রেটেড দেখো এখানে সেলিব্রেটেড তুমি আলাদা বললে হবে না সেলিব্রেটেডটা তুমি বলতে হবে প্যাসেজে যে অর্থে বুঝিয়েছে সেই অর্থে হ্যাঁ আর এজিউমসটা তুমি মানে কনটেক্সট ছাড়া বললে হবে না এজিউমটা বলতে হবে ওইখানে যে অর্থে বুঝাইছে যেমন এখানে দেখো প্যাসেজটাতে আমরা যাই যেমন এ পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ এর মানে কি যে পোয়েট্রি কবিতা প্রত্যেক ভাষাতে কবিতাকে মানে যে কোনো ভাষাতে কবিতা বিউটি এবং ট্রুথকে সেলিব্রেট করে মানে কি অবজার্ভ করে দেখো বিউটি এবং ট্রুথকে কি করে অবজার্ভ করে ফেমাস করে আননোন নাকি মডার্ন মানে বিউটি এবং ট্রুথ কবিতাতে কি অবজার্ভ না খুব ফেমাস যে স্যার কোনো এটা তাহলে তো স্যার অবজার্ভ এটা হবে না হ্যাঁ বিউটি এবং অন্য ট্রুথ অন্য মিনিং বুঝাচ্ছে ওটাতে যে কোনো ভাষার কবিতাতে বিউটি এবং ট্রুথ একটা ফেমাস একটা থিম সোজা কথা এটা বলছে জি এখানে ফেমাস এখানে ফেমাস সেলিব্রেটস বলতে ফেমাস বহুল ব্যবহৃত হয় বেশি ইউজ হয় বেশি ফেমাস এখানে অবজার্ভস তো কিছু না অবজার্ভস তো মানে হলো কোনো কিছু দিবস পালন করা বা কোনো কিছু মানে অবজার্ভ করলা ঠিক আছে একটা অনুষ্ঠান টাইপের এখানে তো অনুষ্ঠানের কিছু না এখানে মানে হলো যে বিউটি এবং ট্রুথ খুব ফেমাস বিভিন্ন ভাষার কবিদের কাছে কবিতার বিষয়বস্তু হিসেবে বিউটি এবং ট্রুথ খুব ফেমাস একটা বিষয় আচ্ছা তারপরে দেখো এরপরে বলা হয়েছে assumes in the context আচ্ছা assume মানে কি assume আমরা কোথায় পাই assume শব্দটা বের করতে হবে বের করো তো কোথায় আছে এখানে লাইনটা assume শব্দটা কোন লাইনে আছে বের করো তো এই যে স্যার এই তো স্যার সেকেন্ড প্যারা সেকেন্ড লাইন poets and artists have provided an answer by incorporating both into their work. In doing so, they have often tied beauty to truth and justice, so that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. এটা মানে কি assumes তাহলে আমরা শব্দগুলো এখানে রিপ্লেস করি তুমি বলছো কোনটা প্রুফস আচ্ছা জি স্যার তাহলে এখানে আমরা রিপ্লেস করে দেখি কি বলছে শব্দটা কই আবার হারাই ফেললাম আচ্ছা এইদিকে আচ্ছা কি বলছে যে ইন ডুইং সো মানে মানে পোয়েটস এবং আর্টিস্টরা প্রোভাইডেড অ্যান অ্যান্সার ইনকর্পোরেটিং বোথ বলতে এবং বিউটি এবং ট্রুথ তাদের কাজকর্মে ইনকর্পোরেট করেছে ইন ডুইং সো এই যে ইনকর্পোরেট করতে গিয়ে দে হ্যাভ অফেন টাইড বিউটি টু ট্রুথ অ্যান্ড জাস্টিস বিউটিকে ট্রুথ এবং জাস্টিসের সাথে সাথে তারা টাইট করেছে মানে অ্যাসোসিয়েট করেছে সো দ্যাট যাতে করে হোয়াট ইজ নট বিউটিফুল যেটা আগলি assumes proves a tolerable proportions যেটা মানে যাতে সুন্দরের পাশাপাশি যাতে মানে অসুন্দরটাও যাতে একটা প্রুভ করে নাকি অন্য কিছু প্রুভ করে কি প্রুভ যাতে প্রুভ করে একটা একটা
একটা মানে অর্থাৎ অসুন্দর সুন্দর এবং অসুন্দরের যাতে একটা 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 গ্রহণযোগ্য মানে টলারেবল একটা অনুপাত যাতে থাকে, যার ফলে কি হবে যদি এই গ্রহণযোগ্য অনুপাতটা থাকে তাহলে কি হবে, হ্যাঁ তাহলে কি হবে, তাহলে সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে সত্য জিনিসটা আমরা বুঝতে পারবো। খালি সুন্দর সুন্দর নিয়ে বললে তো হবে না, খালি সুন্দর সুন্দর বললে কি এটা কি জীবন বাস্তবিক? সুন্দরের পাশাপাশি অসুন্দর নিয়েও কথা বলতে হবে, আগলিনেস থাকতে হবে, তাহলে জীবনটা রিয়েল, জীবনটা ট্রু, তখন জীবনটা ট্রু প্রকাশ হয়। যেহেতু আমরা বলছি যে সত্য মানে সুন্দর, তো সুন্দর জিনিসটা কখন হবে, যখন এটার মাঝে যে সত্যটা আসবে, জাস্টিস আসবে। সুন্দর, সত্য, সুন্দর, জাস্টিস, এটাই হলো ট্রুথ, বিউটি। তো এখানে যদি তুমি যদি সত্য, সুন্দর, জাস্টিস তুমি যদি প্রকাশ করতে চাও, এস্টাবলিশ করতে চাও, তাহলে কিন্তু তোমার কিন্তু নেগেটিভটাও আনতে হবে। খালি তুমি ভালোটা আনবা তাহলে কিন্তু তুমি 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 শুধু ভালোটাকে এনে সামনে এনে বললা যে এই যে নেন ভাই, এটা হলো জীবনের সত্য জিনিস আমি আনলাম, না, এটা জীবনের সত্যটা হলো না। জীবনের সত্য কথাটা হলো বা বাস্তব পরিস্থিতিটা হলো, তোমাকে সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, এটা হলো মানে মানে কি বাস্তব সত্য ট্রু রিপ্রেজেন্টেশন সমাজের, তাই না? পরিবারের মাঝেও জি ভালো আছে, খারাপও আছে। এখন তুমি যদি শুধু ভালোটাই রিপ্রেজেন্ট করো তাহলে কি তুমি সত্য সত্য জিনিসটাকে রিপ্রেজেন্ট করছো? এটা কি ট্রু না স্যার। জীবন সম্পর্কিত কোনো সত্য জিনিসকে উপস্থাপন করছে? না, করছে না। এটাই বলছে যে সত্য এবং মিথ্যা, সুন্দর এবং অসুন্দর, জাস্টিস এবং ইনজাস্টিস, ডার্কনেস এবং লাইট, এই দুইটাকে একসাথে করেই তোমাকে মানে সত্য কথাটা বলতে হবে। মানে সত্য বিষয়টা বা সুন্দর বিষয়টা এরকম না যে একেবারে এটার মধ্যে সবই সুন্দর, এটার মধ্যে অবশ্যই কিছু অসুন্দর থাকতে হবে, আর না হলে এটা পরিপূর্ণতা লাভ করবে না। কারণ জীবনটাই এভাবে মানুষের তৈরি, জীবনের অনুপাতটা এভাবেই আছে। তুমি একটা মানুষের মাঝে সবকিছু ভালো গুণ পাবে না, কিছু খারাপ গুণও আছে তার মাঝে, আছে না? জি স্যার। এইটাই কিন্তু একটা কঠিন একটা কথা বলছে এখানে, তো এই জিনিসটা বুঝতে একটু সমস্যা হয় অনেকের। তাহলে এখানে কি বলছে যে এজিউম, তাহলে এটা কি প্রুফস, রিজেক্টস তো হবে না, রিমেন্স হবে না, মানে এটা সিমস হবে। যে জি স্যার। এখানে কি বলছে যে সো দ্যাট হোয়াট ইজ নট বিউটিফুল, মানে যেটা আগলি সেটা সিমস, যাতে মনে হয় যে টলারেবল প্রপোর্শন, যাতে সবার কাছে মনে হয় যে না, শুধু সত্য জিনিস নিয়ে কথা বলতে গিয়ে সে শুধু সুন্দর সুন্দরটাকেই তুলে ধরেছে আর অসুন্দরটাকে তুলে ধরে নাই, এটা কোনো সাহিত্য নয়, এটা কোনো সত্য কথা হতে পারে না। হুম, যখন তুমি সত্য জিনিসটাকে তুলে ধরবা, মিথ্যাটাকেও তুলে ধরতে হবে, যে হ্যাঁ এটা মিথ্যা এটা সত্য, তাইলে তুমি সত্য যে সুন্দর এটাকে তুমি ধরতে পারবা, মিথ্যা যে খারাপ আগলি এটাকে তুমি বুঝতে পারবা। ঠিক আছে? জি সত্য স্যার। মিথ্যার সংমিশ্রণ করা যাবে না, তবে সত্য মিথ্যার সহাবস্থানের মাধ্যমে তাদেরকে আলাদা করে চিহ্নিত করে করতে হবে, যাতে মানুষ এটা বুঝতে পারে যে হ্যাঁ এটা হলো রিয়েল সিচুয়েশন। ঠিক আছে? কারণ পৃথিবীতে আইডিয়াল সিচুয়েশন কোথাও নাই, কোথাও একেবারে আদর্শ অবস্থা পৃথিবীতে কোথাও নাই আমাদের। এই জন্য আমাদেরকে বাস্তবতাটা গ্রহণ করতে হবে, কবি এটাই বলতে চাচ্ছেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই জিনিসটাই প্রকাশ করতে চাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, philosophers have told us that, এটা কি হবে? ফিলোসোফাররা আমাদেরকে কি বলেছেন এটা দেখো, ফিলোসোফাররা আমাদেরকে কি বলেছেন এটা একটু দেখো। এটা কি স্যার টু হবে? বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট দেখো, অফ লাইফ। এই যে philosophers have provided, এই যে একবার একটু এটা দেখছি। আছে কিন্তু, পড়ো এটা, লাইনটা হ্যাঁ পরে হ্যাঁ এরপরে বলো।
হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? শোভা, এটা কি ধরতে পেরেছো? আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে ঠিক এটা কি আছে, বলছে কিভাবে এখানে? দেখাবো? Philosophers have told us that কি বলেছে? Life is not endless. Beauty is not everlasting. Beauty is an important part of life. Beauty attracts everybody. আচ্ছা, ফিলোসফাররা কি বলেছে আমরা দেখি। আহ, কোথায় ফিলোসফারদের কথা? স্যার এই তো এখানে। হুম, এই যে স্যার, প্রথম প্যারার লাস্টের আগের লাইন, বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। হ্যাঁ, তাহলে তো বোঝা গেছে। তাহলে আর কোনো দেখা গেছে কিছু নাই। তাহলে বিউটি ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, সরাসরি এটা উত্তর, আর কিছু না। আচ্ছা, এখন কোশ্চেন অ্যান্সার গুলো দেখো। When do we run into difficulties? Is ugliness a part of life? If so, how? এই কোশ্চেন অ্যান্সার গুলো কিন্তু খুব ট্রিকি। What does John Keats write? Keats written in wrote in his ode on a Grecian urn. What does ugliness occupy a place in our life? How do poets and artists provide an answer the question on how to define beauty? তারপরে হলো, who wrote the poem Ode on a Grecian Urn? আচ্ছা, do you think difficulty do you think it difficult to define beauty, and why? Where do you find beauty? What have philosophers told us about বিউটি? আচ্ছা, তুমি এখান থেকে প্রথম যে পাঁচটা কোশ্চেন, এই পাঁচটা কোশ্চেন তুমি একটু লেখো, লিখে আমাকে বলো। হ্যাঁ, আমি শুনি। ঠিক আছে। পাঁচটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটা পরীক্ষায় আসে বেশি। মানে প্যাসেজটা কঠিন, একটু জটিল টাইপের।
স্যার হ্যাঁ স্যার তোমার আগের স্লাইডটা স্যার একটু প্যাসেজটা একটু দেওয়া যাবে একবার একটু দেখতে ঠিক আছে দেখো শোভা করো, আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ? জি স্যার স্যার স্যার
স্যার স্যার স্যার স্যার
স্যার তোমরা করছো? স্যার করছি স্যার, কোয়েশ্চেনটা দিলে একটু ভালো হয় স্যার। হ্যাঁ, এক আচ্ছা আমি কোশ্চেন করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমটা হলো when do we run into difficulties? আমরা কখন সমস্যায় পড়ি বলো। উম, হুম, কি হবে বলবো আমি নাকি? তো এইটা হতে পারে স্যার, আমি বলি স্যার, একটা মিনিট একটু স্যার বলো, সময় অসুবিধা নেই। বের when we into when we define beauty, we run into difficult. স্যার বলো। স্যার এটা এরকম হতে পারে when we are asked to define beauty we run into difficulties. হুম, এইটা স্যার প্রথম লাইনটা হতে পারে আর কি কোশ্চেনের অ্যান্সারের। পুরাই বললে হয় যে বিউটি beauty is very difficult to define. That's why when we when anybody ask us to define beauty, then we run into difficulties. মানে জাস্ট কথাটাকে একটু ঘুরে বলা আর কি, নিজের মতো করে। হুম, আচ্ছা, তারপরে দেখো ইজ আচ্ছা স্যার। ugliness a part of life, if so how? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি হবে যে আগলিনেস কি জীবনের অংশ? যদি হয় তাহলে কিভাবে? আচ্ছা স্যার, এটা বলতেছি একটা মিনিট। যে অবশ্যই আগলিনেস জীবনের একটা অংশ। যদি আগলিনেস না থাকে তাহলে তো আমরা সৌন্দর্যটাকে প্রেস করতে পারবো না, মানে সৌন্দর্যটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। অথবা যদি বিউটি না থাকে আবার আগলিনেসটাকে আমরা আইডেন্টিফাই করতে, একটা একটা আরেকটার সাথে রেসিপ্রোকাল রিলেশনশিপ, they have a kind of reciprocal relationship. হ্যাঁ, বলো তোমার মতো করে তুমি বলতে পারো। দেখো, না পারলে আমি বলবো। আচ্ছা স্যার বললি তো চলেন। স্যার হ্যাঁ, বলো। স্যার আপনি একটু সাজায় বলে দেন স্যার। আমি বলি এখানে, এমন- it is really, it is true that ugliness is a part of life. um, when we are repulsed by ugliness we desire beauty. এটা কিন্তু বই থেকে নেওয়া। when we are repulsed by ugliness অথবা when we
when we are disturbed by ugliness, we desire beauty. We seek beauty. So if there were no ugliness, beauty would be valueless. উত্তরটা বুঝতে পেরেছো? স্যার সেকেন্ড লাইন থেকে স্যার একটু বলবেন আবার, when we are repulsed এখান থেকে স্যার। It is true that ugliness is a part of life. Without ugliness, beauty would be valueless. Without ugliness, beauty would be valueless without as without darkness, light would be light will have no meaning, and when we are repulsed by ugliness, we desire beauty. বুঝতে পারছো লেখছো? জি স্যার একটা মিনিট। ওকে, এরপরটা দেখো, what has John Keats wrote in Ode on a Grecian Urn? Ode on a Grecian Urn জন হ্যাস কি নিয়ে লিখেছেন? What has John Keats written in Ode on a Grecian Urn? Ode on a Grecian Urn একটা কবিতার নাম, জন কিটস এটা লেখক, উনি ওই কবিতায় কি বিষয়ে লিখেছেন, কোন বিষয়ে লিখেছেন? স্যার some truth about life. হ্যাঁ, in Ode on a Grecian Urn, John Keats has written that beauty is truth, truth beauty. জন কিটস Ode on a Grecian Urn লিখেছেন যে ট্রুথ ইজ বিউটি, ট্রুথ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এটার মানে হলো যে ইট মিন্স দ্যাট ট্রুথ ইভেন ইফ ইট ইজ নট প্লেজেন্ট, সত্য জিনিসটা শুনতে যদিও খারাপ লাগে, বিকামস বিউটিফুল এট এ হায়ার লেভেল। যে তোমাকে আমি সত্য একটা কথা বললাম, তোমার কাছে এটা ভালো লাগলো না, তোমার কাছে এটা মনে হলো আগলি, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু তোমার কাছে যেটা খারাপ লাগতেছে এই মুহূর্তে, এবং যেটা আসলে বাস্তব, যেটা সত্য, যেটা ন্যায়সঙ্গত, যেটা জাস্টিস, এটা তোমার কাছে আপাতত খারাপ লাগলেও একটা লেভেলে গিয়ে তোমার কাছে ভালো লাগবে, এবং সেই লেভেলটা হবে হায়ার লেভেল। হায়ার লেভেল বলতে তোমার চিন্তার মাত্রাটা যখন উপরে উঠবে। সিমিলারলি হোয়াট ইজ বিউটিফুল ফরএভার রিমেইনস ট্রু, এবং যেটা সুন্দর সেটা সবসময় সত্য থাকে। অর্থাৎ সত্য কথাটা, সত্য ঘটনা, সত্য আচরণ, সুন্দর আচরণ, এগুলো সবসময় সুন্দর থাকে। এগুলো ইউনিভার্সাল ব্যাপার, ইউনিভার্সাল অ্যাপিল। আমি আবার বলি, তুমি যদি না বুঝে থাকো, জন কিটস in Ode on a Grecian Urn, এটা Ode on a Grecian Urn লেখার সময় ইনভার্টেড দিতে হবে, আর ওটা বড় হাতের হবে, on a Grecian Urn জি বড় হাতের, ইউ বড় হাতের। আচ্ছা, এটা এই কবিতাটা সম্পর্কে একটু বলি। Ode on a Grecian Urn হলো জন কিটসের একটা কবিতা। আর্ন মানে হলো ফুলের দানি, ফুল যে রাখে, ফুল রাখি না আমরা, ফুলদানি আছে না, ফ্লাওয়ার ভেজ। তো উনি একটা ফ্লাওয়ার ভেজ কোথাও গিয়ে দেখলেন, কোনো বাসায় গিয়েছেন বা কোথাও গিয়ে দেখেছেন যে গ্রিস ওই ফ্লাওয়ার মানে ভেজে, এটা হয়তো বা মাটির তৈরি বা কোনো কিছুর তৈরি, এটা ওটার মধ্যে গ্রিক সভ্যতা, গ্রিসিয়ান মানে গ্রিক সভ্যতার বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস ওখানে মানে এই তোমার অঙ্কন করা আছে, বা মানে স্কাল্পচার টাইপ না, মানে খোদাই করা বিষয় আছে না, আমরা বিভিন্ন ধরো ফ্লাওয়ার ভেজে বিভিন্ন জিনিসের তামা দিয়ে তৈরি হোক বা মাটির তৈরি হোক, বিভিন্ন জিনিস খোদাই করি না আমরা, বা এটাকে আমরা সাজাই বিভিন্ন জিনিস, ওরা বিভিন্ন মানে রাজপ্রাসাদ, বিভিন্ন জিনিস দিয়ে এটা সাজানো। অর্থাৎ গ্রিক সভ্যতার কোনো একটা সময়ের কোনো একটা রাজার আমলের একটা সুন্দর একটা দৃশ্য এখানে সাজানো আছে। ওখানে ঘোড়াগুলো সুন্দর দৌড়ছে, হ্যাঁ, বা মানে অর্থাৎ একটা লাইভলি একটা দৃশ্য এখানে অঙ্কন করা হয়েছে, মানে খোদাই করা হয়েছে। ওই খোদাই করাটা ওনার কাছে এত ভালো লাগছে যে উনি বুঝাতে চেয়েছেন যে এই যে
গ্রিক সভ্যতার একটা সুন্দর জিনিস এখানে তুলে ধরেছে, খোদাই করেছে যে আর্টিস্ট, সে আর্টিস্টের দৃষ্টিতে ওই সময়টা, অবশ্যই সে আর্টিস্ট কোথাও না কোথাও দেখেছে দৃশ্যটা, দেখে সে এটাকে তার মনের মতো করে এখানে সাজিয়েছে। যে ওই সময়ের জন্য এই জিনিসটা ট্রুথ, ওই সময়ের জন্য এই বর্তমানে যে জিনিসটা, যেটা এখানে অঙ্কন করা হয়েছে বা যেটা মানে খোদাই করা হয়েছে, সৌন্দর্যটা কিন্তু, সময়টা চলে গেছে কিন্তু সৌন্দর্যটা কিন্তু এই যে ফুলের দানিতে, ফ্লাওয়ার বেজে কিন্তু আর্টিস্ট সে কিন্তু এখানে এটাকে অঙ্কিত করে ফেলেছে বা এটাকে খোদাই করে ফেলেছে। অর্থাৎ সেই রাজা, সেই ঘোড়াগুলোর সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে, মনে হয় যেন এরা জীবন্ত। তো এই যে সৌন্দর্য যে হারিয়ে যায়, সৌন্দর্যকে ধরে রাখা যায় না সময়ের সাথে সাথে, এভরিথিং মানে ডিস্ট্রয়েস এট দ্য এন্ড অফ টাইম, সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে। সত্য সৌন্দর্য সবকিছুই কিন্তু টিকে থাকে না, কোনো কিছু টিকে থাকে না টাইমের কারণে। সব কিছু বালুময় বিস্তীর্ণ মরুভূমি শূন্য জায়গায় পরিণত হবে। তো উনি ওই চিন্তা করে বলছেন আর কি, যে ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড প্রশংসা, অতীত কোনো স্মৃতি নিয়ে একটা দুঃখ প্রকাশ করা বা এটা হারিয়ে গেছে এটা নিয়ে একটা বিলাপ করা, এটা নিয়ে একটা মন খারাপ করা, এটাকে স্মৃতিচারণ করে মনটা একটা নস্টালজিক হয়ে যায়, এরকম একটা বিষয়। এগুলো হলো কবিতা, এগুলো হলো ওড অন এ গ্রিসিয়ান আর্ন। ঠিক আছে? তো এই কবিতাটা কবি এখানে জি বিষয়বস্তুটা স্যার। হলো এখানে, তাহলে এখানে উনি ওই সময়ের যে সত্য, ওই সময়ের যে সৌন্দর্যটা কিন্তু এখানে যে আর্টিস্ট তুলে ধরেছে যে ফ্লাওয়ার বেজে, সেটাকে উনি দেখে এটাকে উনি চিন্তা করলেন যে কিভাবে সৌন্দর্যটা তুলে ধরেছে। এবং এটা এই যে ওই যে ফুলদানিতে যে ঘোড়া রয়েছে, যে রাজকুমার রয়েছে, যে প্রকৃতি পরিবেশ এখানে ডিজাইন করা হয়েছে, এরা সবসময় সুখী, এরা সবসময় খুশি, এদের মাঝে কখনো দুঃখ আসবে না। এরা যদিও জীবিত না, সময় চলে গেছে, কিন্তু এদের যেই এদেরকে যে অঙ্কন করেছে এখানে, এই অঙ্কন করার ফলে যতদিন এই বেজ থাকবে এতদিন কিন্তু এরা খুশি, এরা সুখী, এদের মাঝে দুঃখ জরা জীর্ণতা এগুলো আক্রমণ করবে না। অর্থাৎ আর্ট জিনিসটাকে উনি মানে আপলিফট করেছেন, অর্থাৎ আর্টিস্টদের মাঝে এই যে আর্ট, আর্ট যে বিউটি ট্রুথকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, সেলিব্রেট করতে পারে, এটাকে উনি এখানে মানে আপহেল্ড করেছেন। তো এখানে মূলত বিষয়টা হলো, আশা করি তুমি বুঝতে পেরেছো মূল জিনিসটা। তাহলে ইন ওড অন এ গ্রিসিয়ান আর্ন, জন কিটস হ্যাজ রিটেন দ্যাট বিউটি ইজ ট্রুথ, comma, truth beauty, full stop. It means that truth, even if it is not pleasant, becomes truth beautiful at a higher level. এটা মানে হলো যে সত্য জিনিসটা যদি তোমার কাছে খারাপও লাগে কিন্তু একটু উঁচু লেভেলে গেলে এটা বিউটিফুল হয়ে যায়। সিমিলারলি, what is beautiful forever remains true. একইভাবে যে জিনিসটা সুন্দর সবসময় সেটা ট্রু, সত্য হিসেবে থেকে যায়। আচ্ছা, এরপরে দেখো, when does ugliness occupy a place in our life? এটা কি লিখেছো? যে কখন আমাদের জীবনে কুৎসিত জিনিসটা না স্যার। প্লেস পেতে পারে, দখল করে নেয় বা জায়গা পায়, কখন লিখেছো? না স্যার, এটা লিখিনি স্যার। এই কোশ্চেনগুলো একটু কঠিন। আচ্ছা, এখানে বলি আমি, when there is absence of beauty or when there is widespread hunger and injustice in a society, ugliness occupies a place as beauty in our lives. যখন সব জায়গায় সৌন্দর্য অনুপস্থিত থাকবে, যখন চতুর্দিকে ক্ষুধা এবং অন্যায় অবিচার সমাজে ছড়িয়ে যাবে, তখন অবশ্যই বুঝতে হবে যে এখানে আগলিনেস জায়গা দখল করে নিয়েছে, আগলিনেস অকুপাইস আ প্লেস অ্যাজ বিউটি ইন আওয়ার লাইফস। যে বিউটির পরিবর্তে কুৎসিত জিনিসটা, খারাপ জিনিসটা আমাদের জীবন দখল করে নিয়েছে। আর না হলে কেন চতুর্দিকে সৌন্দর্য অনুপস্থিত, কেন চতুর্দিকে হাঙ্গার, কেন চতুর্দিকে মানুষের মাঝে ইনজাস্টিস? এর মানে হলো যে বিউটি অ্যাবসেন্ট। তাহলে কে আছে? বিউটি অ্যাবসেন্ট হয়ে গেলে কে দখল করবে জায়গাটা, অকুপাই কখন করবে, কে করবে? আগলিনেস, খারাপ। ভালো যখন চলে যাবে সমাজ থেকে, তোমার ব্যক্তি জীবন থেকে, তোমার চতুর্পাশ থেকে, তো তোমার কাছে কে থাকবে? তোমার ভালোর জায়গাটা কে দখল করে নিবে?
ugliness, sir. খারাপ জিনিসটা মানে যেটা আগলিনেস সে দখল করে নেবে। এটা বলছে এখানে যে when does ugliness occupy a place in our life, যে কখন আগলিনেস আমাদের জীবনে একটা প্লেস দখল করে নেয়। তখন তুমি উত্তর দিবে যে এভাবে বলবা যে when there is absence of beauty, or when there is a widespread hunger and injustice in a society, ugliness occupies a place as beauty in our lives. যেমনটা বিউটি আমাদের জীবনে অংশ নেয়, একটা অংশ থাকে, কিন্তু যখন নাকি আগলিনেস, যখন নাকি বিউটি অ্যাবসেন্ট থাকে, যখন নাকি সমাজে অন্যায় বিচার থাকে, যখন নাকি সমাজে ইনজাস্টিস থাকে, তখন কে এসে দখল করে? আগলিনেস এসে এটাকে দখল করে, তাই না? জি বুঝতে স্যার। পারলে লিখতে পারবে। এরপরে দেখো, হাউ ডু poets and artists provide an answer about the question on how to define beauty. পোয়েট এবং আর্টিস্টরা কিভাবে মানে বিউটিকে ডিফাইন করতে হবে এটার প্রশ্নের উত্তরে কি বলেছেন? অর্থাৎ পোয়েট এবং আর্টিস্টরা মানে বিউটিকে কিভাবে ডিফাইন করতে চান, কিভাবে সংজ্ঞায়িত করতে চান, কিভাবে একটা সীমাবদ্ধ নির্দিষ্ট সংজ্ঞা বা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে কিভাবে আনতে চান, এটা বলো। স্যার এটা হতে পারে স্যার, poets and artists have provided an answer by incorporating both into their work. বোধ বলতে কি না, বোঝাচ্ছে? একটা মিনিট স্যার, এখানে both বলতে বিউটি আর স্যার, স্যার বোধ এখানে both বলতে এবং স্যার, জাস্টিস এবং একটা মিনিট স্যার। এগুলোকে বোঝাচ্ছে। জি স্যার, হ্যাঁ 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 স্যার, The ট্রুথ poet and অ্যান্ড artist জাস্টিস। define beauty as an art. পোয়েট অ্যান্ড আর্টিস্ট বিউটিকে ডিফাইন করেছেন একটা আর্ট হিসেবে, which is connected with truth. কবি সাহিত্যিকরা, আর্টিস্টরা বলছেন যে সৌন্দর্য হলো একটা শিল্পকলা এবং এটা সত্যের সাথে রিলেটেড, সত্য জিনিসটার সাথে এটা কানেক্টেড। তাহলে poets and artists define beauty as an art which is connected with truth. যেটা বিউটি, যেটা বিউটি সেটা ট্রুথ এবং সেটা একটা আর্ট। ইট ইজ দ্য রিফ্লেকশন অফ বোথ ট্রুথ অ্যান্ড জাস্টিস। যে যেখানে ট্রুথ থাকবে, যেখানে জাস্টিস থাকবে, সেখানে আর্ট থাকবে, সেখানে ট্রু থাকবে, এবং সেটাই হলো তাদের কথা। পোয়েট এবং আর্টিস্টরা জি বলতে স্যার। চেয়েছেন যে তারা ডিফাইন করেছেন এইভাবে, নির্দিষ্ট করেছেন এইভাবে যে বিউটি মানেই হলো যে ট্রুথ, এবং বিউটি একটা আর্ট, এবং এটা সত্য এবং জাস্টিস এটার সাথে রিলেটেড। তো যখন বিউটি থাকবে না, যখন জাস্টিস থাকবে না, যখন ট্রুথ থাকবে না, যখন তোমার সমাজের ভিতরে কি বলে এই এই জিনিসগুলো থাকবে না, তখন বুঝতে হবে যে সমাজে কোনো আর্ট নাই। তাহলে সমাজে কি আছে? তখন সমাজে সব আগলিনেস, অন্ধকার, কুৎসিত জিনিসে পরিপূর্ণ সমাজ। ঠিক আছে? এরপরে জি দেখো, স্যার। হু রোড দ্য পোয়েম, এটা পারবা। হু রোড দ্য পোয়েম, এই যে তাহলে জন কিটস। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পোয়েট? হি ইজ এ রোমান্টিক পোয়েট। শেষ। ডু ইউ থিঙ্ক ইট ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি অ্যান্ড ওয়াই? তুমি কি মনে করো যে সৌন্দর্য সংজ্ঞায়িত করাটা খুব কঠিন? কেন? এটা বলো তো।
স্যার হুম, বলো স্যার এইটাকে কি স্যার এইভাবে লেখা যায়? কি কি এর উত্তর কি হবে? Do you think it difficult to define beauty and why? তো এটার প্রথমে হবে স্যার yes I think it is really difficult to define beauty. হুম, স্যার পরের লাইনটা কেমন করে লিখবো? মানে এটা হলো যে তোমার because beauty is the quality of being pleasing to the senses or to the mind. বিউটি জিনিসটা কি? বিউটি হলো তোমার সেন্সের কাছে, তোমার মাইন্ডের কাছে কোনটা ভালো লাগে। এখন তোমার কাছে কোনটা ভালো লাগে, তোমার সেন্সের কাছে কোনটা ভালো লাগে, এটা তো পার্সন টু পার্সন ভেরি করে, তাই না? একজন বলবে যে এটা সুন্দর কালো জি প্যান্ট, স্যার। একজন বলবে যে না সাদা শার্ট ভালো লাগে, আরেকজন বলবে ওইটা ভালো লাগে এটা ভালো লাগে। তো বিউটি জিনিসটার কোনো সংজ্ঞা নাই, ঠিক আছে? এই কারণে মুশকিল কার কাছে কোনটা ভালো লাগে, কার কাছে কোনটা রুচিতে মানে ভালো লাগে, ভালো বোধ হয়, এটা তো বলা মুশকিল, তাই না? কেউ ঘরে টাইলস লাগায় মানে করে 500 টাকা জি দামের স্যার। টাইলস, আবার কেউ লাগায় 50 টাকা দামের, 80 টাকা দামের, তাহলে কি হবে? তাহলে এটাই যে এখানে বলছে কি যে বিষয়টা হবে এরকম, উত্তরটা যে yes I think it is difficult to define beauty because since beauty is the quality of being pleasing to the senses or to the mind, as the sense of perception differs from person to person, it is difficult to define beauty. যে বিউটি ইজ এ কোয়ালিটি, কারণ বিউটিটা হলো কোয়ালিটি অফ বিং প্লিজিং টু দ্য সেন্সেস অর টু দ্য মাইন্ড। বিউটি মানে হলো যে তোমার সেন্সে কি মনে হয়, তোমার মাইন্ডে কি কি লাগে বিষয়টা নিয়ে, তাই না? স্যার। যেহেতু সেন্স অফ পারসেপশন মানুষের মানে অনুভূতিটা মানুষের পার্সন টু পার্সন ডিফার করে, ইট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি, যার কারণে এই যে বিউটিটা ডিফাইন করাটা বড় মুশকিল। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা, পেরেছি। লেখছো এটা, লিখে ফেলো। আবার বলি, yes I think it is difficult to define beauty, full stop, since beauty is the quality of being pleasing to the senses or to the mind. ফুল স্টপ লাগবে না, এখানে একসাথে দিয়ে দাও, the complex sentence. As the sense of perception differs from person to person, comma, it is difficult to define beauty. প্রশ্নগুলো খুব জটিল। স্যার স্যার আরেকবার একটু বলবেন স্যার লাস্টের লাইনটা? বলি, yes I think it is difficult to define beauty since beauty is the quality of being pleasing to the senses or to the mind. ঠিক আছে? As the sense of perception differs from person to person, it is difficult to define beauty. As the sense of perception differs from person to person, comma, it is difficult to define beauty. বিউটিটা ডিফাইন করাটা খুব ডিফিকাল্ট, কারণ সেন্স অফ পারসেপশন বা পার্সন টু পার্সন ভেরি করে। একজন মানুষ যেটা সুন্দর মনে করে আরেকজন মানুষ এটাকে অসুন্দর মনে করবে, আরেকজন মানুষ এটাকে খারাপ মনে করবে, তাই না? এই আর কি, জি। এই হলো অবস্থা। এরপরে দেখো, এরপরে কি আছে, এরপরে দেখো, হাউ ডু পোয়েটস অ্যান্ড আর্টিস্ট প্রোভাইড অ্যান্সার, হাউ ডু বলছে এখানে how do poets and artists provide answer about the questions on how to define beauty? এটা তো আমরা সরি এটা না,
where do you find beauty? এটা সহজ, তুমি কোথায় বিউটি খুঁজে পাও? H number, we find beauty in pleasurable objects and এটা হবে স্যার, in হ্যাঁ হ্যাঁ nature, স্যার, আমি সাইট ইন the নেচার। kindness of strangers. এটা সহজ। আচ্ছা এটা দরকার নাই। What have philosophers told about beauty? ফিলোসোফাররা কি বলেছে? এটাও সহজ। Philosophers have The told about beauty philosopher, that beauty is an important part of life. They have also told that ugliness. They have also told that ugliness is also a part of life. ফিলোসোফাররা বলেছে যে জীবনে যেমন বিউটির দরকার আছে, আবার আগলিনেসেরও দরকার আছে। দুটো ব্যালেন্স থাকতে হবে, তা আর নাহলে কোনোটাকে চিনা যাবে না। অর্থাৎ ফিলোসোফাররা বলেছে অন্য পার্সপেক্টিভে, যে জীবনে সৌন্দর্যটাকে চিনতে গেলে আগলিনেস দরকার, আবার আগলিনেস চিনতে গেলে সৌন্দর্য দরকার। তবে যখন একটা সোসাইটিতে বেশি মাত্রায় ট্রুথ, বিউটি অ্যাবসেন্ট থাকে, ইনজাস্টিস ভরে যায়, আগলিনেস মানে যেটা ট্রুথ এটা থাকে না, তাহলে কে থাকে? তাহলে থাকে তাহলে আগলিনেস। অন্যায় অবিচার যখন থাকে, এটাই আগলিনেস, এটাই আগলি, এটাই অন্ধকার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি তোমাকে এটা একটু প্রশ্নটা পাঠিয়ে দেবো, তুমি প্রশ্নটা লিখে রাখো। হ্যাঁ, তো কালকে আবার ইনশাল্লাহ আমাদের দেখা হবে, কেমন? কথা হবে ক্লাসে। স্যার, বলো। হ্যাঁ, স্যার কালকে স্যার ব্যস্ত থাকবা। কালকে স্যার 6টার সময় একটা কোচিং শেষ হবে, হ্যাঁ, আবার স্যার 7টা থেকে আবার কোচিং হবে, মানে পরপর রাত্রে 3টা ক্লাস থাকবে কালকে। ও আচ্ছা, তাহলে কালকে বন্ধ থাক, তাহলে ঠিক আছে। ওকে হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, স্যার, আজকে অনেক মা তাহলে থাক। হ্যাঁ, ওকে।